আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিবাহর অনুষ্ঠান আগামীকালকে বৌভাত সুমনের। এই জায়গায় দেখা যাইতেছে যে রান্না বান্নার কাজ শুরু হয়েছে। দ্বিতীয়ত মুরগি ভেজে রাখছে। আর শীতের দিনের জন্য চুলার পাড়ে এবং চুলার কাছে থাকাটাই অনেক ভাল লাগতেছে। তবে সবাই ভিডিওটা শুরু থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন। এই এই যে দেখবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং আনন্দ ফুর্তি আছে। দেশ গ্রামের বিবাহ। এই জায়গায় আছে মিনাজের মোবাইল টিপতেছে। আর এই জায়গায় আবদুল্লাহ আছে। আবদুল্লাহ নাচতে পারে অনেক মোটামুটিভাবে। আমি শুনছি রাতের 2টা পর্যন্ত আবদুল্লাহ নাচছে। এই নাচটা হলো মনের ভিতর থেকে একটা আনন্দ ফুর্তি জাগায়। তবে এই জায়গায় নাচ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন গ্রামের বিয়ার ভিতরে। তবে এটা হলো আনন্দ ফুর্তি যে করবো, আনন্দ ফুর্তি করার একটা সীমালঙ্ঘন আছে। দেখেন কীভাবে সাজাইছে, কালি দিয়া মুখ সাজায়, কী করছে, চুলের ঝুঁকি বাঁধছে, দাড়ির ভিতরে ঝুঁকি বাঁধছে। তবে সবাই দেখবেন, তবে দেখলে আনন্দ ফুর্তি পাইবেন। কিন্তু পুরোপুরিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আনন্দ ফুর্তি করতে পারবেন না। দেখুন সাউন্ড বক্সের যেই ডিজে গান লাগাইছে, ওই ডিজে গান লাগানোর কারণে সাফায়াতে আর হলো আবদুল্লাহ অনেক নাচানাচি করতেছে। শীত, প্রচুর শীত, দেশে অনেক প্রচুর শীত। এই শীতের ভিতরে অনেক নাচানাচি করতেছে দেখুন। আর ওই দিকটা মোটামুটিভাবে রান্না বান্নারও কাজ চলতেছে। আর এই জায়গায় হালকা পাতলা খাবারের ব্যবস্থা করছে। তবে সেই খাবারটা খাওয়াইতেছে গরম ভাত এবং লাউ দিয়া মাছ রান্না করছে। মাছ ভেঙে রান্না করছে। মোটামুটিভাবে রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। তবে শীতের রাত্রের ভিতরে গ্রামের ভিতরে অনেক আনন্দ ফুর্তি হয়। শহরের বিয়ার এক আনন্দ আর গ্রামের বিয়ার এক আনন্দ, দুইটা দুই রকম। তবে এখন দেখেন মুরব্বির কী অবস্থা, চেয়ার নিয়ে নাচানাচি শুরু হয়েছে। আমরা আরও দেখতে পারবো ভিডিওটা। তবে শুরু থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন, দেখলে দেখতে মন চায়। তবে গ্রামের বিয়া তো শহরের বিয়ার মতো না। আর আমরা সবাই চেষ্টা করব দেখার জন্য এবং ভিডিওটি সবাই ভালোভাবে দেখবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। তবে শুরু থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা। এই জায়গায় যে রাত্রের যে বিবাহর যে অনুষ্ঠান, আগামীকালকে যে বৌভাত, এই বৌভাতের অনুষ্ঠানের যে রাত্রটা, এই রাত্রটা অবশ্যই যে বাড়ির যে গার্জেন আছে তাদের অনেক কষ্ট অ্যারেঞ্জমেন্ট করা এবং আয়োজনের যে সাথে যে পরিচালনা করা, তাদের অনেক কষ্ট। তবে গার্জেনদের অনেক কষ্ট হয়ে যায় যে অ্যারেঞ্জমেন্টগুলা, যে নিজের কাজ এবং অন্যের কাজ অনেক ভেদাভেদ। নিজের কাজ নিজেরই করা লাগে, অন্য কেউ করে না। এটা সব ফ্যামিলির ভিতরে, সব পরিবারের ভিতরে থাকে। তবে নিজেরটা নিজের করতে গেলে অনেক পরিশ্রম হয়ে যায়। তবে কিছু কিছু কাজ ভাগ করে দিলে ভালো হয়। তবে এই জায়গায় যে গার্জেন আছে, অভিভাবক আছে, ওরা নিজেরাই মোটামুটিভাবে কাজ করতেছে এবং কাজের জন্য লগে সার্বিক সহযোগিতা আত্মীয় স্বজন আছে, ওরাও কাজ করতেছে। তবে অতিরিক্ত শীতের কারণে এই জায়গায় মোটামুটিভাবে দেখা যাইতেছে যে আসলে অনেক গ্রামে অনেক শীত। এই শীতের কারণে দেখা যায় কেউ পানি ব্যবহার করতে পারতেছে না, অনেক শীত ঠান্ডা পড়ছে। আর আমরা সবাই চেষ্টা করব এই অনুষ্ঠানটি দেখার জন্য। বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করতেছে, নাচতেছে, গান গাইতেছে। তবে আপনারা দেখবেন, আরও অন্যান্য ভিডিও আছে, শুরু থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন। তবে আমাদের ভিডিওটি তাহলে দেখেন, এই জায়গায় যে গান যে বাজাইতেছে, এই গানের যে ডিজে গান যে ছাড়ছে, এই ডিজে গানের সাথে সাথেই হয়তো বা নাচ থামায় রাখতে পারতেছে না, মুরব্বিও নাচে। তবে মুরব্বি ড্যান্স। তাহলে সবাই দেখুন, আসলে ডিজে বক্স বাজালে অতিরিক্ত সাউন্ড সিস্টেম থাকলে অটোমেটিক নাচতে ইচ্ছা করে, এটা সবারই।
তবে এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে আব্দুল্লাহ অনেক নাচতাছে, সাফায়াতও নাচতাছে। এখন রাত তো আনুমানিক 10:30 বাজে। তবে এই জায়গায় যে শীতের রাত্র নাচতে নাচতে বাচ্চারা গাইমে গেছে। তবে ওরা তিনজনই মোটামুটিভাবে অনেক নাচতাছে, অনেকক্ষণ যাবৎ, মোটামুটি 1 থেকে 2 ঘন্টা যাবৎ নাচানাচি করতেছে, তারপরও হয়রান হয়ে নেই। তবে এই জায়গায় এখন খাওয়া দাওয়ার পালা। সবাই গরম ভাত খাইতেছে, লাউ দিয়া মাছ রান্না করছে। তবে গ্রামের যে রান্না বান্না আর গ্রামের যে খাবার, সুস্বাদু খাবার, এইটা আসলে না খাইলে বুঝতে পারবেন না। তবে খাইছে যারা, তারাই অন্তত বুঝতে পারতেছে। তবে খাবার যেই স্বাদটা সবাই উপভোগ করতে পারেন। আমরা এখন এই নাচের প্রোগ্রামের থেকে আমরা একটু নিচের দিকে যাইতেছি, অন্ধকার, লাইটের আলো নাই। আর এদিকটা গরু জবাইয়ের জন্য হুজুর আছে, আমাদের এলাকার হুজুরে প্রস্তুতি নিতেছে, ছুরি ধার দিতেছে। আর এই যে শপথে আমার বাতিজা ছুরি ধার দিল, মোটামুটিভাবে পুরোপুরি হয় না, এই কারণে হুজুর নিজেই ধার দেওয়ার জন্য প্রস্তুতি নিল। ওই যে বাঁশ, গ্রামে যে বাঁশের উপর পালে দিয়ে আছে, ছুরি ধার দেয়, এই ছুরি ধার দেওয়ার জন্য নিজেই প্রস্তুতি নিল। আর শৌকতে প্রথম অবস্থায় দিছিল, শৌকতেরটা মোটামুটি হয়েছে, কিন্তু হুজুরে চেষ্টা করতেছে নিজেরটা নিজেই দাঁড় দেওয়ার জন্য। শৌকতও দাঁড় দিতে পারে, শৌকত অনেক পরিশ্রমী, শৌকতও মোটামুটি ভালো কাজ করে, শৌকতও দাঁড় দিচ্ছে। তারপরও হুজুরে আরেকটু নিজে ব্যক্তিগত দাঁড় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর শীতের দিন তো, শীতের দিন সবারই একটু আলসেমি ভাব থাকে, কারণ কাজ করতে মন চায়, কাজ করতে মন চায়। এটা রাস্তা ছোট, গ্রামের যে ছোট রাস্তা, একটা রিক্সা আসা যাওয়া করতে পারে, মিশু গাড়ি, অটো রিক্সা আসা যাওয়া করতে পারে। এই দিকটা এখন আমরা দেখতে পারতাছি ডিজে। দেখুন, বোন জামাই যদি থাকে, দুষ্টাইম ফাইজলামের জন্য কি পরিমাণ দুষ্টাইম ফাইজলামি করতেছে, চুলের জুটি দিতেছে। আর এদিকটা দেখা যাইতাছে এই যে কালি দিয়া কিভাবে সাজাইতাছে দোলাবাইরে সাজাইতাছে। দেখেন দোলাবাইয়ের লগে কিরকম দুষ্টামি করতেছে, এই যে কালি দিতেছে, কিভাবে কালি দিতেছে দেখেন। গ্রামের বিয়ের যে অনুষ্ঠান হয়, এরকম দোলাবাইয়ের সাথে যে দুষ্টামি ফাইজলামি করে, দেখুন কিভাবে দুষ্টামি ফাইজলামি করতেছে। এই যে দেখুন সিস্টেম কিরকম, গ্রামের বিয়ার অনুষ্ঠানই আলাদা। এই যে কপালে টিপ দিয়া দিছে, আর এদিকে দিছে হলো চুলে খোপা। তাহলে দেখেন চুমকি দিয়া কি করছে। এখন আরেকটা সিন দেখেন, এই যে দেখেন কিরকম করতেছে, এই যে দুষ্টামি ফাইজলামি করতেছে বোন জামাইয়ের সাথে। তাহলে দোলাবাইয়ের সাথে দেখেন কিরকম করতেছে। এই যে বাঁশ নিচে রান্না করার জন্য, এই যে কি খুশি, অনেক হ্যাপি। তাহলে দোনোজনে খুশি, সেও রান্না করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, অনুষ্ঠান করতেছে। এই দেখেন রাতে 10:30 বাজে, বাচ্চারা এখনও ঘুমায় নাই, সাফায়েতেও ঘুমায় নাই। ছোট বাবু দেখতেছেন কি ডিজে বক্স ছাড়লে অটোমেটিক কি নাচতে ইচ্ছা করে, সবারই নাচতে ইচ্ছা করে। তাহলে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন। গ্রামের বিবাহর অনুষ্ঠানগুলো অনেক সুন্দর, অনেক ভালো হয়। তবে ভালোভাবে পরিচালনা করতে পারলে আরও ভালো অনুষ্ঠান হয়। তবে এটা মোটামুটি ওরকম অনুষ্ঠান করার মতো না, এটা জাস্ট সাধারণত বক্স সাইরা অনুষ্ঠান করতেছে। তাহলে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এখন এই জায়গায় রান্না বান্না মাঝে কিছু কিছু বিনোদন দেওয়া লাগে, ও আনন্দ ফুর্তিও করা লাগে, অনুষ্ঠান করা লাগে। তবে সবাই দেখবেন গ্রামের বিয়ার ভিতরে এরকম অনুষ্ঠান হয়, আর ইচ্ছে ভালো হয়, আবার ইচ্ছে খারাপ হয়। তবে ভালো খারাপ মিলাই আছে। তবে পরিচালনা এরকম হয় নাই। তবে পরিচালনা ভালোভাবে করতে পারলে ভালোভাবে অনুষ্ঠান করা যায়। তবে মোটামুটিভাবে এই জায়গায় যে বক্সার ভিতরে মোটামুটি দেখা যাইতেছে এই জায়গায় সাফায়াত আর আব্দুল্লাহ, আর এদিকটা আছে আরও 2-3 জন আছে, ওরাও নাচতেছে, ওরাও আনন্দ ফুর্তি করতেছে। তবে এই আনন্দ ফুর্তিটা স্মৃতি হয়ে থাকবে
তবে স্মৃতিগুলা এরকমই হয়, সবারই ছোটোর সময় নাচতে ইচ্ছা করে এবং গাইতে ইচ্ছা করে। পোলাপান মানুষ বোঝে না, লাভ পাইতেছে, এই যে আনন্দ ফুর্তি করতেছে, এই যে গরমে গাইমে আছে, কুট খুইলা ফেলাইতেছে। এই যে দেখেন দেখেন বন্ধুমের সাথে কিরকম নাচানাচির বাহানা শুরু হইলো, এই দেখেন কিরকম। তবে এই যে বন্ধুমের সাথে কিরকম করতেছে, এটা পুরোপুরিভাবে একটা নাটকের একটা অভিনয়। দেখুন আপনারা, এই দেখেন, এই যে দেখেন, সবাই হাসবেন, এই অভিনয় দেখে সবাই হাসবেন। তবে অভিনয় করতে করতে অবশেষে সবাই দেখবেন যে মোটামুটিভাবে এই অভিনয়টা দেখলে সবাই হাসবেন, না হেসে কেউ পারবেন না। এই দেখেন অভিনয়টা কীরকম, এই দেখেন, এই যে দেখেন, এই দেখেন সবাই আনন্দ ফুর্তি করতেছে এবং আনন্দ ফুর্তি করতে করতে অবশেষে ব্যথা পাইছে। এই যে সবাই আনন্দ ফুর্তি করতে হঠাৎ করে চোখে ব্যথা পাইছে, তবে চোখে আঘাত লাগছে, দুষ্টামি ফাইজলামি করতে করতে চোখে আঘাত পাইছে। তবে ইচ্ছা করে নাই, তবে হয়তোবা চোখে বড় ধরনের আঘাত পাইতে পারে। তবে চোখে লাঠির গোতা লাগছে সম্ভবত। আচ্ছা, আমরা দেখব, সবাই ভিডিওটা দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই দেখুন, আসলে এটা ইচ্ছা করে নাই, আনন্দ ফুর্তি করতে করতে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চোখে লাগছে লাঠি, হয়তো গোতা লাগছে। তবে বন্ধুমের সাথে সবাই একটু দুষ্টামি ফাইজলামি করছে, তবে মোটামুটি বয়স হয়েছে, তবে দুষ্টামি করতে চায় না, তারপরও দুষ্টামি করার জন্য চোখে মোটামুটিভাবে ভালো ব্যথাই পাইছে, চোখে লাগছে, অনেক ব্যথা পাইছে, চোখ লাল হয়ে গেছে। এখন ওনার একটু রেস্টে থাকার দরকার। তবে দুষ্টামি আসলে করতে করতে অনেক সময় লাগিয়ে যায়, ইচ্ছা করে নাই, হঠাৎ ব্যথা একটা পাইছে, ছোট আকারের কাজ একটু বড় আকার হয়ে গেছে। এখন সাকাওয়াত এদিকে আছে, আর ওই জায়গায় ডিজে সাউন্ড সিস্টেম, মিনাজ আছে, নাদিম আছে। এই জায়গায় রাজীবে বুঝতে পারেন যে আসলে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। এই জায়গায় আছে সলিম ভাই, আর এই জায়গায় ওনার চোখে পানি দিতেছে। তবে সবাই আসলে সিরিয়াসভাবে বোঝা দরকার যে হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটবে, কেউ ভাবতে পারে নাই যে আনন্দ ফুর্তি করতে করতে হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। তবে আমরা সবাই চেষ্টা করব দুষ্টামি করার সময় যে বড় ধরনের একটা দুর্ঘটনা যাতে না ঘটে, কারণ সবাই চায় যে ভালোভাবে সুস্থভাবে যাতে কাজকাম করতে পারে এবং আনন্দ ফুর্তি করতে পারে। হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটলেও কিন্তু আনন্দ ফুর্তি করার মাঝে হঠাৎ করে এরকম দুর্ঘটনা ঘটলে আনন্দ ফুর্তি আসলে আসে না। কিন্তু এরকম দুর্ঘটনা ঘটলেও সবাই চেষ্টা করব যে কোনো সমস্যা যাতে না হয়। তবে আমরা সবাই চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখব এবং ওনার জন্য দোয়া করব যাতে ওনার চোখে যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ আসলে এই বয়সে এরকম করে না, তারপরেও একটা দুর্ঘটনা ঘটে আছে, এটা বলা ঠিক না। তবে এই যে দেখুন আরেকজন জামাইয়ের বাবা, এটা সুমনের বাবা, সাদা গেঞ্জি পরা, আর এই যে সুমন দাড়িওয়ালা আছে, উনি জামাই, এই যে সুমন বাতিজা, এই যে সুমন। তবে বাবা ছেলে সবাই মোটামুটি আনন্দ ফুর্তির লোক, সবাই আনন্দ ফুর্তি করতেছে। এই যে গামছা হাতে, সাদা গেঞ্জি পরা যে উনি হলো জামাইয়ের বাবা, আর ওই যে বোল হাতে ছিল সুমন, উনি হলো জামাই, ওরই বিয়ে। তবে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের পাশে থাকবেন, এবং এই ভিডিওটি সবাইকে ওই নাট টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, গ্রামের আসলে বিয়ার ওরকম অ্যারেঞ্জমেন্ট করা হয় নাই,
তবে হালকা পাতলা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তবে এই নাচ গানের অনুষ্ঠান ওরকমভাবে করা হয় নাই তো, কারণ সাজানো গোছানো হয় নাই। তবে নিজের ফ্যামিলি এবং নিজের আত্মীয় স্বজন এলাকার লোকজন নিয়ে এই অনুষ্ঠানটা। তবে গ্রামের বিয়ে এরকমই হয়, ওরকম সাউন্ড সিস্টেম নাই আর ওরকম নাচ গানের লোকও নাই। তবে গ্রামের বিয়া এরকমই হয়। তবে হয়তো বা অ্যারেঞ্জমেন্টের লোক থাকলে একটু ভালো হতো, যেহেতু অ্যারেঞ্জমেন্টের লোক নাই এখানে ওরকম ভালো না হইলে আমাদের গ্রামের বিয়ার জন্য এটাই ভালো। তবে শুরু থেকে সবাই শেষ পর্যন্ত আশা করি দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর মুরব্বি ডান্সটা কীরকম হইলো সবাই কমেন্ট করে জানাবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং পরবর্তী ভিডিওটি দেখবেন।